সম্মানিত উপস্থিতি, ইত্তেবার কিছু নিদর্শন আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। দুই একটা, যেহেতু সময় কম আর মাত্র 20 মিনিট সময় আছে, এই সময়ের মধ্যে আমি কয়েকটা নমুনা দেই সলাতের মধ্যে কিভাবে আমরা রাসূলের ইত্তেবা করব। দেখেন, প্রথম হাদিস বুঝেন কিনা, বুখারী এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু সিফাতেস সালাত, সালাতের নিয়ম কানুন সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 793 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলের সালাত কেমন ছিল। তিনি বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাজওয়া মানকিবাইহি ইজা ইফতাতাহা সালাতা ওয়া ইজা কাব্বারা লিররুকু ওয়াইজা রাফা রাসাহু মিনার রুকুই রাফাহুমা কাযালিক। একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন, তখন প্রথম সালাত শুরু করার সময় তিনি তার হাত দুখানা হাজওয়া মানকিবাইহি, অর্থাৎ কাঁধ বরাবর উঠাতেন, কাঁধ বরাবর উঠাতেন। এভাবে আল্লাহু আকবার বলে কাঁধ বরাবর হাত উঠাতেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকু করার জন্য তাকবীর দিতেন, তখনও হাত দুখানা কাঁধ বরাবর উঠাতেন। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু থেকে যখন মাথা উঠাতেন, তখনও তিনি কাঁধ বরাবর হাত উঠাতেন। ওয়াকালা সামিআল্লাহু লিমান হামিদা, এই সময় তিনি বলতেন সামিআল্লাহু লিমান হামিদা, এই কথা বলতেন। বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতে কোন সময় হাত উঠানো হতো না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াকানা লা ইয়ারফাউ কাযালিকা ফিস সুজুদ, সিজদা যখন করতেন আল্লাহর নবী তখন হাত উঠাতেন না। তাহলে স্পষ্টভাবে এই হাদিস প্রমাণ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন তখন হাত রফুল ইয়াদান করতেন কাঁধ বরাবর। এরপরে যখন রুকু করতেন তখন রফুল ইয়াদান করতেন। রুকু থেকে যখন মাথা উঠাতেন তখনও রফুল ইয়াদান করতেন। এখন আমাদের দেশ সহ ভারতীয় উপমহাদেশে অনেক মানুষই আছে যারা রফুল ইয়াদান করে না, রফুল ইয়াদান করাটাকে পছন্দ করে না। অথচ রফুল ইয়াদানের হাদিস যদি আপনি উপলব্ধি করেন, বোঝার চেষ্টা করেন, সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ, যেটাকে আমরা কুতুবে সিত্তা বলি, তারা বলে সিহাহ সিত্তা, এই সিহাহ সিত্তার মধ্যে 51টা হাদিস আছে। কয়টা? 51টা হাদিস। একটু ভালো করে লক্ষ্য করেন, সহিহ বুখারীতে আছে 5টা হাদিস, যেটা 735 থেকে 739 নম্বর হাদিস। সহিহ মুসলিমে আছে 5টি হাদিস, 390 থেকে 95 নম্বর হাদিস। আবু দাউদে আছে 16টি হাদিস, তিরমিজিতে আছে 1টি হাদিস, ইবনু মাজায় রয়েছে 11টি হাদিস, এছাড়া নাসাইতে আছে 13টি হাদিস। টোটাল কুতুবে সিত্তা, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ, এই 6টা কিতাবের মধ্যে 51টা হাদিস রয়েছে শুধুমাত্র রফুল ইয়াদান করার। আল্লাহর নবী রফুল ইয়াদান করেছেন 51 হাদিস দ্বারা প্রমাণিত, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ। তাহলে আমরা সালাতে কি করব বলেন তো? রফুল ইয়াদান করব। একটু হাদিসটা বিশ্লেষণ করি। দেখেন, সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফাথুল বারী, যিনি লিখেছেন তার নাম হচ্ছে ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। 1 নম্বর খণ্ডের 219 থেকে 221 নম্বর পৃষ্ঠায় সহিহ বুখারীর 737 নম্বর হাদিস ওখানে বিশ্লেষণ করতে বলেছেন। যারা রফুল ইয়াদানের হাদিস বর্ণনা করেছেন এদের মধ্যে 50 জন সাহাবী রয়েছে। 50 জন সাহাবীর মধ্যে 10 জন সাহাবী রয়েছে যে 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতেই নবীর মাধ্যমে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। চিন্তা করেন, এত বড় বড় সাহাবীরা এই রফুল ইয়াদানের হাদিস তিনারা বর্ণনা করেছেন। আর এই হাদিস এখন চলে না। অনেকে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে যে এই হাদিস আগে ছিল এখন নাই, এটা মানসুখ হয়ে গেছে। তা আমরা বললাম যে মানসুখ হয়ে গেছে, কিভাবে মানসুখ হয়ে গেছে একটু আপনাদেরকে বলেন। তখন তারা বলে সহিহ মুসলিমে একটা হাদিস আছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনারা সাধারণ পাবলিক অনেক সময় এইরকম শিকার হয়ে যাবেন, আপনাদের কাছে জবাব নেই, একটু জবাব নিয়ে যান। আপনারা অবশ্যই চ্যালেঞ্জ করতে পারবেন যে কিভাবে তারা আমাদের উপরে মিথ্যা আরোপ করে বলে যে এই হাদিসগুলো কি হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। আমি চাই আমরা সালাত আদায় করব রাসূলের ইত্তেবার মাধ্যমে, মানে একমাত্র একজন ব্যক্তিকেই অনুসরণ করে সালাত আদায় করা যায়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রফুল ইয়াদানের হাদিস মানসুখ হয়ে গেছে ওরা দাবি করে। কোন হাদিসের মাধ্যমে? সহিহ মুসলিমে একটা হাদিস রয়েছে, কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, 27 নম্বর অনুচ্ছেদের 430 নম্বর হাদিস। হাদিসটি মনে করেছেন জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের কাছে বের হয়ে আসলেন ঘর থেকে। খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বের হয়ে আসলেন। আসার পরে তিনি বলছেন, মালি মালি, তোমাদের কি হয়েছে, আমার কি হয়েছে? আরাকুম ইন্নী আরাকুম রফিই আইদিকুম, যে তোমরা তোমাদের হাত উত্তোলন করছো ফিস সালাত, সালাতের মধ্যে
তোমরা হাত উত্তোলন করছো সালাতের মধ্যে কাআন্নাহা আযনাবু খাইলিন শুমুসিন, যেন এটা দুষ্ট ঘোড়ার লেজের মতো। এই দুষ্ট ঘোড়ার লেজের মতো তোমরা হাত উত্তোলন করছো। উসকুনু ফিস সালাত, সালাতে তোমরা স্থির থাকো, তোমরা দুষ্ট ঘোড়ার লেজের মতো হাত নড়াচড়া করো না। আচ্ছা বলেন তো, এই হাদিসের যে অনুবাদটা আমি বললাম ইবারতের, এখানে কি বলা আছে যে সালাতের মধ্যে রফুল ইয়াদাইন করতে আল্লাহর নবী নিষেধ করেছেন? এইটা হচ্ছে যখন সালাত শুরু করবেন তখন করা যাবে না, যখন রুকু করবেন তখন করা যাবে না, রুকু থেকে যখন উঠবেন তখন করা যাবে না, এরকম কোনো বর্ণনা আছে? নাই। আল্লাহ নবী ঘর থেকে বের হয়ে আসলেন, আসার পরে বলছে কি হয়েছে তোমাদের, তোমরা তোমাদের হাতগুলোকে নড়াচড়া করো না দুষ্ট ঘোড়ার লেজের মতো। এই হাদিসের মধ্যে ব্যাখ্যা নেই, হাদিসটা সংক্ষিপ্ত। কোন সময় হাত উঠানো নিষেধ করছে এর কোনো ব্যাখ্যা নেই। এই জন্য এই হাদিসটার ব্যাখ্যা আমাদের জানার জন্য সহিহ মুসলিমের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, শরহুল মুসলিম। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ যখন সহিহ মুসলিম লিখেছেন, তখন ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি এটার ব্যাখ্যা লিখেছেন, যেটা আরো 600 বছর পরে, মানে আজ থেকে 700 বছর পূর্বে। একটু ভালো করে চিন্তা করে দেখেন, এই ইমাম নববী রাহিমাহুল্লাহ শরহুল মুসলিম লিখেছেন 4 নম্বর খণ্ডের 152 নম্বর পৃষ্ঠা 27 নম্বর অনুচ্ছেদের 430 নম্বর যে হাদিসটা রয়েছে, এর একটা অনুচ্ছেদ রচনা করেছেন, বাব রচনা করেছেন। সেখানে বাবটা দেখলেই বোঝা যাবে কোন প্রেক্ষাপটে আল্লাহর নবী হাত নড়াচড়া করতে নিষেধ করেছেন। একটু ভালো করে বুঝেন, তিনি ওখানে লিখেছেন বাবুল আমরি বিসসুকুনি ফিস সালাহ, সালাতের মধ্যে স্থির থাকার নির্দেশ। ওয়ান নাহি আনিল ইশারাতি বিল ইয়াদ, হাত দিয়ে ইশারা করা নিষেধ। কোন সময়? ওয়া রাফইহিমা বা রাফইহা ইনদাস সালাম, সালামের সময় হাত নড়াচড়া করা বা হাত উত্তোলন করা নিষেধ। সালাম বলতে একটু ভালো করে বোঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন প্রাথমিক যুগে, তখন সেই সময় লোকেরা যখন সালাম ফেরাতো, সালাম ফেরানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান পাশে সালাম ফেরালে ডান হাত উঠাতেন, বাম পাশে সালাম ফেরালে বাম হাত উঠাতেন। সালাম ফেরানোর নিয়ম ছিল এরকম, যখন সালাম ফেরাতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম পাশে সালাম ফেরাতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইভাবে সালাম ফেরাতেন। আল্লাহ নবী যখন সালাত শেষ করলেন, লোকেরা দেখলেন যে সালাম ফেরানোর সময় সালাতে তারা হাত উত্তোলন করতে সালাম ফেরাচ্ছে, তখন আল্লাহ নবী এই সালামের সময় হাত উত্তোলনকে নিষেধ করেছেন। তার একটা যুক্তি কি? যুক্তি হচ্ছে দুষ্ট ঘেরার লেজ আসলে এইভাবে নড়ে না এইভাবে নড়ে? কোন ভাবে নড়ে? ডানে বামে নড়ে না উপর নিচে নড়ে? লেজ কোন পাশে নড়ে? ডানে বামে না উপর নিচ? ডানে বামে। তাহলে বোঝা গেল সালামের হাত তোলার সময়, সালামের হাত তোলার সময় ওই দুষ্ট ঘোড়ার লেজের একটা মিল আছে, আছে না নাই? তাহলে আল্লাহ নবী নিষেধ করেছেন, যুক্তি অনুযায়ী বোঝা যায় কোন সময়ে? সালাম ফেরানোর সময় লোকেরা হাত উত্তোলন করে সালাম ফেরাতেন, আল্লাহর নবী এটাকে নিষেধ করেছেন। তার বাস্তব প্রমাণ হচ্ছে যে রাবি এই হাদিসটা বর্ণনা করেছেন সহিহ মুসলিমের 430 নম্বর হাদিস, ওই রাবি হাদিস বর্ণনা করেছেন নাসাইতে 1185 নম্বর হাদিস, কিতাবুস সাহু, ভুল করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের 1185 নম্বর হাদিস, যেটা ইসলামী ফাউন্ডেশন অনুবাদ করেছে 1188 নম্বর হাদিস। আপনারা তাদের ধোঁকাবাজিটা, আপনাদের তাদের ফাঁকিবাজি অবস্থাকে ধরতে পারবেন এই অবস্থা দেখে, এই হাদিসের সারমর্মগুলো যদি উপলব্ধি করতে পারেন। জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 1185 নম্বর নাসাইতে হাদিস বর্ণনা করেছেন। তিনি সেখানে বলছেন যে কুন্না নুসাল্লি খালফাল ইমাম, আমরা একদিন ইমামের পেছনে সালাত আদায় করতেছিলেন। ইমাম ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন কুন্না নুসাল্লি খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সালাত আদায় করছিলাম। ফা নুসাল্লিমু বিআইদিনা, আমরা যখন সালাম ফিরছিলাম তখন আমরা হাত ইশারা করে সালাম ফিরছিলাম, হাত ইশারা করে সালাম ফিরছিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফালাম্মা ইনসারাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করলেন, তখন আল্লাহর নবী বললেন মা বালু হাউলাই, আরে এই লোকগুলার কি হয়েছে, এই লোকগুলার কি হয়েছে? ইউসাল্লিমুনা বিআইদিহিম, যে তারা তাদের হাত দিয়ে ইশারা করে সালাম ফিরছে, এদের কি হয়েছে? আল্লাহর নবী এ কথা বলার পরে বলছেন কাআন্নাহা আযনাবু খাইলিন শুমুসিন, তোমরা হাত দিয়ে ইশারা করে সালাম ফিরছো যেন এটা দুষ্ট ঘোড়ার লেজের মতো। চিন্তা করেন, হাদিস কিন্তু প্রথম হাদিসের চাইতে একই রাবীর বর্ণনাকৃত পরের হাদিসটা স্পষ্ট। তিনি বলছেন কুন্না নুসাল্লি খালফাল ইমাম, কুন্না নুসাল্লি খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করতেছিলাম। ফা নুসাল্লিমু বিআইদিনা, আমরা সালাম ফিরছিলাম আমাদের হাত দিয়ে ইশারা করে। আল্লাহ নবী তখন তো বলছিল যে এই লোকগুলোর কি হয়েছে, এরা হাত দিয়ে ইশারা করে সালাম ফিরছে, এটা যেন দুষ্ট ঘোড়ার লেজের ন্যায়। অতএব তোমরা এইভাবে
এটা করো না, বরং একটা ব্যক্তির জন্য এটা যথেষ্ট। কোনো ব্যক্তি যখন সালাম ফেরাবে তার হাতখানা সে তার রানের ওপরে রাখবে, সুম্মা ইয়াকুলু, এরপরে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে বোঝা গেল পূর্বের হাদিস সংক্ষিপ্ত, পরের হাদিস স্পষ্ট, একই রাবি থেকে বর্ণনা করা। সালাম কোন সময় হাত ইশারা করাকে আল্লাহর নবী নিষেধ করেছেন এটা স্পষ্ট হয়ে গেল, সালামের সময় হাত ইশারা করতে আল্লাহর নবী। তাহলে বোঝা গেল এই হাদিস দিয়ে হাত উত্তোলন করা বা রফুল ইয়াদান করার হাদিস মানসুখ হয় নাই। আমি আপনাদেরকে এই উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছিলাম যে আমরা একমাত্র একজন ব্যক্তিকেই অনুসরণ করে সালাত আদায় করব, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম আরো অনেক বিষয় ছিল যেগুলো বলার সময় থাকলে আমি হয়তো বলতে পারতাম, কিন্তু সময় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুক, যেন আমরা সুন্দর করে রাসূলের ইত্তেবা করে সালাত আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, মহিলাদের মধ্য থেকে অনেকেই এসেছেন, কর্তৃপক্ষ অনুগ্রহপূর্বক মহিলাদের সম্পর্কে আলোচনা করতে বলেছেন। তো আমরা একটু মহিলাদের সম্পর্কে কথা বলি, কি বলেন আপনারা? বলবো? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187, সেখানে বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে তোমরা হচ্ছ তাদের পোশাক, নারীরা হচ্ছে তোমাদের পোশাক আর তোমরা হচ্ছ তাদের পোশাক। দেখেন, একটা জিনিস চিন্তা করে, আমরা এই পৃথিবীতে কোনো মানুষ নগ্ন থাকলে আমাদেরকে অসুন্দর লাগে, যখন আমরা পোশাক পরিধান করি তখন আমাদের চেহারার মধ্যে সৌন্দর্যের বিকশিত রূপ লাভ করে। সুতরাং একটা পুরুষ একটা নারী ছাড়া, একটা নারী একটা পুরুষ ছাড়া সবসময় অসুন্দর, সুন্দর হতে পারে না। আল্লাহ কোরআনে এই আয়াত দ্বারা বুঝাতে চাচ্ছেন পুরুষরা অসুন্দর নারী ছাড়া, নারীরা অসুন্দর পুরুষ ছাড়া। তার মানে পরস্পর পরস্পরের এটা কি পোশাক। চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 নম্বর সূরা রোমের 21 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হলো আমাদের থেকেই আল্লাহ আমাদের নারীদেরকে সৃষ্টি করেছেন, আমাদের থেকেই নারীদের সৃষ্টি করেছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে আমরা তাদের সাথে থাকতে পারি, বসবাস করতে পারি। এরপরে কি করেছেন? আমাদের বিবাহিক সূত্রের মাধ্যমে পরস্পর পরস্পরের কাছে যখন আমরা চলে আসলাম তখন আমাদের মধ্যে আল্লাহ একটা ভালোবাসা পয়দা করে দিলেন, যে ভালোবাসার নাম হলো মুআদ্দাহ। দেখেন, ভালোবাসার দুইটা টার্ম আছে, একটা হলো মুহাব্বত। মুহাব্বত মানে কি? ভালোবাসা। আর মুআদ্দাত মানেও ভালোবাসা। দুই ভালোবাসার মধ্যে পার্থক্য কি একটু বোঝেন। মুআদ্দা শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা, মানে লাভ উইথ এন্টারটেইনমেন্ট, বিনোদনের সাথে ভালোবাসা। এমন ভালোবাসা যে ভালোবাসার সাথে তার সাথে সবকিছু শেয়ার করা যায়, দুঃখ, আনন্দ, বেদনা, এমনকি আমাদের জীবনে যত যা কিছু গোপনীয় এবং বাহ্যিক অবস্থা আছে সব কিছু যার সাথে শেয়ার করতে পারবো, তার সাথে যে ভালোবাসা, এটা হলো বিনোদনমূলক ভালোবাসা। এই ভালোবাসা বাপের সাথে হয় না, এই ভালোবাসা মায়ের সাথে হয় না, এই ভালোবাসা ভাই বোনে হয় না, কিন্তু এই ভালোবাসা হয় স্বামী এবং স্ত্রীতে। কি এমন একটা ভালোবাসা যে আপনাদের এই গাইবান্ধার কি বলে বেড়াগ্রাম, এখানকার একটা মেয়ে বিয়ে হয়েছে ফরিদপুরের কোনো একটা জায়গায় একটা ছেলের সাথে, যে ছেলেটা কোনোদিন এই মেয়েটাকে দেখতো না এবং এই মেয়েটা কোনোদিন ওই ছেলেটাকে দেখে নাই। সামান্য একটা বন্ধন, যে বন্ধনের মাধ্যমে তাদের বৈবাহিক সম্পর্ক স্থাপিত হলো, আর এই স্থাপিত হওয়ার সাথে সাথেই তাদের মধ্যে একটা মুআদ্দাহ, বিনোদনমূলক ভালোবাসা, লাভ উইথ এন্টারটেইনমেন্ট, একটা বিনোদনমূলক ভালোবাসা তৈরি হয়ে গেল, যে একটু আড়াল হলেই একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না। কি আশ্চর্যজনক জিনিস! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম ভালোবাসা পয়দা করেছেন স্বামী আর স্ত্রীর মধ্যে। চিন্তা করেন তো, এই স্বামী আর স্ত্রীর পরস্পর পরস্পরের উপর অধিকার আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু আমরা এই অধিকারগুলো বাস্তবায়ন করি না। একজন ব্যক্তি আসলেন, আসার পরে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন স্ত্রী লোকের তার স্বামীর কাছে কি কি অধিকার আছে? হাদিসটা আসছে ইবনু মাজাহ নামক একটা হাদিসের কিতাব আছে, আবু আবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত অধ্যায় সময়ের একটা শিরোনাম পাবেন। 1850 নম্বর হাদিস, মুআবিয়া আন আবিহি, তিনি তার পিতা থেকে বর্ণনা করছেন। তিনি বলছেন, যা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে জিজ্ঞাসা করছেন, মা হাক্কুল মারআতি আলা যাওজি ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর নবী একজন স্ত্রীর কি কি অধিকার রয়েছে তার স্বামীর উপরে আপনি বলেন। আল্লাহর নবী তাকে 5টা অধিকারের কথা বললেন। কয়টা? 5টা। 1 নম্বর, আইয়াত আমাহা ইজা তাইমা, যখন তুমি খাবে তখন তাকেও খাওয়াবে। ভালো করে বোঝেন, যখন তুমি খাবে তখন তাকেও খাওয়াবে। আপনি কত খান, বাজারে খান, বন্ধুর সাথে আড্ডা পিটাতে খান, দাওয়াতের বাড়িতে খান, যত জায়গায় যাওয়ার সুযোগ হয় তত খান, কিন্তু তার বিনিময়ে আপনি হিসাব করেন তো ওইভাবে অনুরূপ খাবার আপনার স্ত্রী খায় না। তার মানে আপনি বাইরে যদিও খান, স্ত্রীর খাবারের ব্যবস্থা আপনাকে নিশ্চিত করতে হবে। ওই পুরুষ আদর্শ পুরুষ নয় যে পুরুষ তার স্ত্রীকে খাওয়ানোর ব্যাপারে কৃপণতা করে। মনে রাখবেন, মুমিনের চরিত্র আশ্চর্যজনক। আর আশ্চর্যজনক এ কারণেই, মুমিন কখনো দুঃখগ্রস্ত হয় না, মুমিন কখনো দুঃখে পতিত হয় না। মুমিন সব সময় প্রশংসা করে কার? আল্লাহর। এবং সর্ব অবস্থায় তার পরিবারকে সে ছাড়ে না। কথাটা ভালো করে বোঝেন। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গেলেন, আল্লাহর নবী তাকে 10টা উপদেশ দিলেন। তার 3টা উপদেশ একটু ভালো করে বোঝেন। হাদিসটা আসছে মুসনাদে আহমদ এবং মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক, কবিরা গুনাহ মুনাফিকের আলামত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে আল ফাসলুস সালিস, 3য় পরিচ্ছেদের 61 নম্বর হাদিস। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয় উপদেশ দিয়েছিলেন। তার 3টা হলো এই, আনফিক আলা ইয়ালিকা মিন তাউলিক, তুমি তোমার জীবনে যত টাকা ইনকাম করো, তোমার সমস্ত পরিশ্রমের ইনকাম করা টাকা তুমি তোমার পরিবারের জন্য ব্যয় করো। কার জন্য? পরিবারের জন্য ব্যয় করো। কোনো প্রকার কৃপণতা করা যাবে না। স্ত্রীর যা লাগে সব দিয়ে দেন। যদি বৈধ চাওয়া হয়, কোনো চাওয়া তার অপূর্ণ রাখা যাবে না। ছেলে যদি চায়, ছেলের চাওয়া যদি বৈধ হয় দিয়ে দেন। মেয়ে যদি চায়, মেয়ের চাওয়া আছে তা দিয়ে দেন। ভাই থাকলে অধীনে তার চাওয়া দিয়ে দেন, বোন অধীনে থাকলে তার চাওয়া দিন। তার মানে পরিবার বলতে যা বুঝায়, আপনি আপনার জীবনের যত টাকা ইনকাম করবেন সব পরিবারের পেছনে ব্যয় করবেন। এই জন্য আপনার দুঃখে পড়লেও অবস্থার পরিবর্তন হবে না, সুখে থাকলেও অবস্থার পরিবর্তন হবে না। একটু ভালো করে বুঝেন, আপনার চরিত্র আশ্চর্যজনক। কিরকম? একটা হাদিস দিয়ে প্রমাণ করি। হাদিসটি কোথায় পাবেন? বাইহাকি এবং মিশকাত, দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল বুকাই আলাল মাইয়িত, মৃত্যু ব্যক্তির উপর ক্রন্দন করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে আল ফাসলুস সালিস, 3য় পরিচ্ছেদের 1733 নম্বর হাদিস। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আজাবুল লিল মুমিন, মুমিনের চরিত্র হচ্ছে আশ্চর্যজনক। কেমন? ইন আসাবাহু খায়রুন হামিদাল্লাহ ওয়া শাকারা, মুমিন যখন ভালো কিছু দেখে, ভালো কিছু পায়, ভালো অবস্থার মধ্যে থাকে, তখন প্রশংসা করে কার? আল্লাহর। ওয়া শাকারা, এবং কৃতজ্ঞতা করে কার? আল্লাহর। ওয়াইন আসাবাতহু মুসিবাহ, যখন মুমিনের অবস্থা খারাপ হয়, মুমিন যখন বিপদগ্রস্ত হয়, মুমিন যখন বিপদের মধ্যে পড়ে, তখনও সে প্রশংসা করে কার? ওয়া সাবারা, এবং ধৈর্য ধারণ করে। তো আমরা ভালো অবস্থায় আলহামদুলিল্লাহ বলি, খারাপ অবস্থায় কি আলহামদুলিল্লাহ বলতে পারি না। অথচ আল্লাহ নবী বলেছেন আজাবুল লিল মুমিন, মুমিনের চরিত্রই হচ্ছে আশ্চর্যজনক। ভালোতেও বলে আলহামদুলিল্লাহ, খারাপেও বলে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা খারাপে আলহামদুলিল্লাহ বলতে পারি না। চিন্তা করেন, অভ্যাস করবেন। যেহেতু আপনার মুমিন, আপনার চরিত্রকে আশ্চর্যজনক চরিত্র হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে, সুতরাং আপনি সর্বদাই প্রশংসা করবেন কার? বাপ মারা গেছে, প্রথম কথা কি বলবেন? মা মারা গেছে আলহামদুলিল্লাহ। ছেলে মারা গেছে কি বলবেন? কিন্তু বলতে পারি কি? আমিও জানি আপনি বলতে পারবেন না, আমি নিজেও বলতে পারবো না, কিন্তু তারপরে একটা আল্লাহকে খুশি করেন, বলেন আলহামদুলিল্লাহ। যদি বলতে পারেন তাহলে কি হবে? আরেকটা হাদিস দেখেন, মুসনাদে আহমদ এবং মিশকাতুল মাসাবি কিতাবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল বুকাই আলাল মাইয়িত, মৃত্যু ব্যক্তির উপর ক্রন্দন করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে আল ফাসলুস সালিস, 3য় পরিচ্ছেদের 1736 নম্বর হাদিস। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতা ওয়ালাদুল আবদ, যখন কোনো ব্যক্তির একটা সন্তান মৃত্যুবরণ করে, তখন তার রূহ কবজ করে ফেরেশতারা উপরের দিকে উঠতে থাকে। ফেরেশতাদের সাথে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষাৎ হয়ে যায়।
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাদেরকে বলতে থাকেন, অবাস্তুম ওয়ালাদা আবদি, আচ্ছা তোমরা কি আমার বান্দার সন্তানের জীবন কবজ করে নিয়ে আসলে? তখন ফেরেশতারা বলেন, মাই রব্বি, প্রতিপালক হ্যাঁ, আমরা আপনার বান্দার সন্তানের জীবন কবজ করে নিয়ে আসলাম। তখন আল্লাহ কথাটাকে একটু মডিফাই করে বলতে থাকে, অবাস্তুম, তোমরা কি আমার বান্দার কলিজার টুকরার জীবন কবজ করে নিয়ে আসলে? তখন ফেরেশতারা বলতে থাকেন, মাই রব্বি, প্রতিপালক হ্যাঁ, আমরা আপনার বান্দার কলিজার টুকরার জীবন কবজ করে নিয়ে আসলাম। তখন আল্লাহ বলেন, মা যা কলা আব্দি, যে সময় আমার বান্দার কলিজার টুকরার জীবন কবজ করে নিয়ে এসেছে বান্দা আমার, ওই সময় কি বলেছে? তখন ফেরেশতারা বলে, হামেদাকা ওয়াস্তারজা, প্রতিপালক তারা আপনার আগে প্রশংসা করে বলেছে আলহামদুলিল্লাহ, সুম্মা ইস্তারজা, এরপর ইস্তেরজা করে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ এই সময় এত খুশি হন, আল্লাহ বলতে থাকে, যাও ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ, যাও যে বান্দা দুঃখের অবস্থায় আমার প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলেছে, যাও ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দাও, ওয়া সাম্মুহু বাইতাল হামদ, এবং বাড়িটার নাম রাখো প্রশংসার বাড়ি। চিন্তা করছেন? এটাই হলো মুমিনের চরিত্র। 5 কোটি টাকা আপনার আজকে ব্যবসায় লস, 5 কোটি টাকা পকেটে এখন 100 টাকা, খিদা লাগছে, খাইতে হবে, বাড়িতে আছে আপনার স্ত্রী সহ 5 জন, আপনি একাই বাজারে 100 টাকা খাইতে বসলে একজন ব্যক্তির 200-400 টাকা চলে যায়, কিন্তু টাকা আছে 100, কয়জনে খাবেন? 5 জনে খাইতে হবে। যতই দুঃখ হোক, মুমিনের চরিত্র হলো আশ্চর্যজনক, সে কখনোই তার পরিবারকে ছাড়ে না, সে দুঃখ পায় না। যদি না পান, প্রশংসা করেন এই সময় আল্লাহর। আল্লাহ বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লাহ নবী বলছেন, ফাল মুমিন ইউজারু ফি কুল্লি আমরিহি, ওই প্রথমের হাদিসটা, ফাল মুমিন ইউজারু ফি কুল্লি আমরিহি, এই মুমিন তার প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহ তার আমলনামায় একটা নেকি লিপিবদ্ধ করে দেন। কেমন নেকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ফিল লুকমাতি ইয়ারফাউহা ইলা ফি ইমরাতিহি, ওই মুমিন বাজারে গিয়ে 1 কেজি চাল কিনে নিয়ে এসে তার স্ত্রীকে দেয়, তার স্ত্রী চাল রান্না করে ভাত বানায়, তারপর ভাত বানায় প্লেটে নিয়ে, তরকারি নিয়ে যখন গ্রাসে খাইতে থাকে, তখন স্ত্রীর প্রত্যেকটা গ্রাসের বিনিময়ে, প্রত্যেকটা লোকমার বিনিময়ে আল্লাহ ওই স্বামীর আমলনামায় একটা করে সদকা বা যাকাতের সওয়াব লিপিবদ্ধ করে দেন। এই জন্য রাসূল বলেছেন, আনফিক আলা ইয়ালিকা বিন তাওলিক, পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের পরিবারের জন্য তোমাদের সামর্থ্য অনুযায়ী ব্যয় করো, কৃপণতা করো না। তোমার যত সামর্থ্য আছে সমস্ত সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য ব্যয় করো। একজন ব্যক্তি যদি তার স্ত্রীর প্রয়োজন পূরণ না করে, বুলুগুল মারামের কিতাবুন নিকাহ বা কিতাবুন বাবুন নাফাকাতের মধ্যে এসেছে 1142 এবং 43 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাফা বিল মারই কাযিবান কাফা বিল মারই ইসমান, ওই ব্যক্তির পাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, আইয়ু জাইয়া মাইয়াকুতু, তার পরিবারের জন্য যে খাবার লাগে সেই খাবারের চাহিদা সে পূরণ করে না, তার স্ত্রীর যা প্রয়োজন লাগে সেই প্রয়োজন পুরো করে না, এতটুকুই তার পাপ হওয়ার জন্য যথেষ্ট। খুব সাবধান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের হাদিসে বলছেন, রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, তাদেরকে ন্যায় সঙ্গতভাবে রিজেক এবং পোশাক দান করো। আল্লাহর নবী কাছে যখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করেছেন একজন মহিলার কি অধিকার রয়েছে তার স্বামীর জন্য, আল্লাহ নবী তখন তাকে বললেন, আইয়াতামাহা ইজা তয়মা, স্ত্রীকে তুমি তাই খাওয়াবে তুমি যা খাও, ও আইয়াকসুহা ইজাকতাসা, তুমি যে পোশাক পরিধান করো তাকেও সেই মানের সেই ধরনের পোশাক পরাও। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়াজরিবাল ওয়াজহা, তার চেহারার মধ্যে প্রহান করো না, ওয়ালা ইয়াকবাহু, স্ত্রীকে গালি দিও না, স্ত্রীকে কখনো গালি দিও না। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়াহজুরু ইল্লা ফিল বাইত, রাতের বেলা ঝগড়া লেগেছে, হঠাৎ করে তুমি তোমার স্ত্রীর উপরে রাগান্বিত হয়ে তাকে ঘরের দরজা খুলে বাইরে বের করে দিয়েছ, তোমার স্ত্রীকে নিজের ঘরে ব্যতীত অন্যের বাড়িতে থাকতে দিও না। অতএব 5টা অধিকার আপনাকে বাস্তবায়ন করতে হবে। 5টা অধিকার যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, আপনার স্ত্রী কাল কিয়ামতের দিন আপনার উপর কোনো প্রশ্ন তুলতে পারবে না। এবার স্ত্রীর কিছু অধিকার রয়েছে স্বামীর উপরে, জান্নাতি নারীর কিছু বৈশিষ্ট্য রয়েছে,
যেটা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন সিলসিলা হাদিস সহিহ 287 নম্বর হাদিস। ওকাল আলবানী রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিনিসাইকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে বলবো না জান্নাতি নারীদের সম্পর্কে? তখন সাহাবায়ে কেরাম চুপ থাকলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জান্নাতি নারীর বৈশিষ্ট্য হলো আল ওদুদুল ওয়ালুদু আল আউদু আলা জাওজিহা, জান্নাতি নারীদের বৈশিষ্ট্য হলো তারা স্বামীর প্রতি প্রেমময়ী, আনত নয়না এবং অধিক সন্তান প্রসবে সম্মতি প্রদান করে। এখন কিছু কিছু মহিলা বের হয়েছে দুইটার বেশি বাচ্চা নিতে চায় না, একটা হইলে আরো ভালো, বরং সিজারিয়ান পদ্ধতি 3টা 4টা পর্যন্ত নেওয়া যায়। সিজারে অনেক কষ্ট, এই জন্য আগে থেকে ডিসিশন সন্তান নেবে কয়টা। কিন্তু যে স্ত্রী সব সময় বলে যে কোনো অবস্থায় যত আল্লাহ দেয় আমি সব সময় প্রস্তুত আছি, আল্লাহ নবী বলেছেন এই নারী হচ্ছে জান্নাতি নারী। চিন্তা করছেন? তাহলে স্বামীর প্রতি আনত নয়না এবং অধিক সন্তান প্রসব করে, এবং তার ভালোবাসা স্বামীর উপরের দৃষ্টান্ত কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার স্বামীর প্রতি দৃষ্টান্ত হলো আল্লাতি ইজা আজাত আও উজিয়াত, যখন স্বামী তার উপরে রাগান্বিত হয়েছে অথবা সে নিজেই স্বামীর উপরে রাগান্বিত হয়েছে। আমাদের দেশে একটা সিস্টেম আছে, স্বামী যদি আগে রাগ হয় তাহলে স্ত্রী মন খারাপ করে থাকে, স্বামীকেই এখন তার রাগ ভাঙাইতে হবে। আবার স্বামী যদি রাগ হয়ে থাকে তো স্বামী মন খারাপ করে থাকে, স্ত্রীকে গিয়ে স্বামীর মন জয় করতে হবে, এরকম সিস্টেম আছে না? কিন্তু আল্লাহ নবী বলেছেন যদি স্ত্রী স্বামীর উপর রাগ করে অথবা স্বামী স্ত্রীর উপরে রাগ করে, তারপরেও সর্ব অবস্থায় স্ত্রীকেই আগে আসতে হবে স্বামীর কাছে। কিভাবে? আল্লাহ নবী বলেছেন আল্লাতি জাআত, সে আসবে, হাত্তা তাখুজা বিয়াদি জাওজিহা, এসে তার স্বামীর হাত ধরবে। স্বামী রাগ করেছে তারপরেও স্ত্রী স্বামীর কাছে আসবে, এসে স্বামীর হাত ধরবে, ধরার পরে বলবে ইন্নী লা আজুকু গমাজান হাত্তা তরদা, স্বামী আমি আজকে সারাদিন এক ঢোক পানি গিলবো না, কোনো খাবার গ্রহণ করব না, যতক্ষণ আপনি আমার উপরে খুশি হবেন না ততক্ষণ পর্যন্ত আমি এক ঢোক পানিও গিলবো না। আল্লাহ নবী বলেছেন এই স্ত্রী হচ্ছে জান্নাতি নারী। চিন্তা করছেন? মহিলারা বেশি কাজ করতে হয় না, স্বামীর ঘরে থাকা অবস্থায় 4টা কাজ করবে। কয়টা? 4টা। মুসনাদে আহমদ, হিলিয়াতুল আবরার, মিশকাতুল মাসাবি, কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু ইশরাতুন নিসা মা লিকুল্লি ওয়াহিদিন মিনাল হুকুক, স্বামী স্ত্রীর প্রত্যেকের হক বর্ণনা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সালিস, 3য় পরিচ্ছেদের 3254 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা এবং আবু হুরায়রা দুজনেই হাদিস বর্ণনা করেছেন। তারা বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু সাল্লাত খামসাহা, মহিলারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কয় ওয়াক্ত? সালাত 5 ওয়াক্তই, 5 ওয়াক্ত। ওয়াসামাত শাহরাহা, এবং রমজানের সিয়াম পালন করবে। নফল সিয়ামের কথা বলা হয়নি, রমজানের সিয়াম পালন করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। এরপরে কি করবে? ওয়াহসানাত ফারজাহা, তার লজ্জাস্থান সম্ভ্রম ইজ্জতের হেফাজত করবে। ওয়াতাআত বালাহা, এবং স্বামী তাকে যে আদেশ করে সেই আদেশ মান্য করবে। এই 4টা কাজ করবে। যদি এই 4টা কাজ করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, কাল কিয়ামতের দিন জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হবে এবং তাকে বলা হবে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। অতএব মহিলাদেরকে অবশ্যই এগুলো পালন করতে হবে। তবে মনে রাখবেন কোন মহিলা স্বামীর আদেশ অমান্য করতে পারবে না। মনে রাখবেন সিলসিলা হাদিস সহিহ 288 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন ইসনানে লা তুজাবিজু সালাতুহুমা রুউসাহুমা, 2 শ্রেণীর মানুষ আছে যাদের সালাত তাদের মাথার উপরে যায় না, আসমানে তো পৌঁছাবেই না। তার মানে তাদের সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। 1 আবুদুন আবিকা মিন মাওয়ালিহি হাত্তা ইয়ারজিয়া, একজন কৃতদাস, চাকর, গোলাম, কর্মচারী, সে পলায়ন করেছে মালিকের অনুমতি ব্যতীত, যতক্ষণ সে ফিরে আসবে না ততক্ষণ পর্যন্ত সে যত সালাত আদায় করবে মালিকের কাছে ফিরে না আসা পর্যন্ত তার সালাত কবুল হবে না। ওয়া ইমরাতুন আসাদ জাওজাহা হাত্তা তারজিয়া, এরপরে একজন স্ত্রী, যে স্ত্রী তার স্বামীর অবাধ্যচারণ করে বাপের বাড়িতে গেছে, অন্য কোথাও বলি না, একজন স্ত্রী স্বামীর অবাধ্যচারণ করে নিজের বাপের বাড়িতে গেছে, যতক্ষণ পর্যন্ত সে ফিরে এসে স্বামীর হাত ধরে মাপ চাইবে না,
স্বামী তাকে ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত সে যত সালাত আদায় করবে একটা সালাতও আল্লাহর দরবারে কবুল। খুব মারাত্মক। যে মা বোনেরা আমাকে শুনতে পাচ্ছেন, স্বামীর অবাধ্যচারণ করা যাবে। যে কোনো বৈধ আদেশ স্বামী করেছে, একটা আদেশও অমান্য করা যাবে না, মনে রাখবেন। কিন্তু আমাদের দেশে এখন স্ত্রীরা অত্যন্ত আলট্রা মডার্ন। তারা কি করে, এখন স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার হলো স্বামীর, কিন্তু স্বামী স্ত্রী ঝগড়া লাগলেই স্ত্রী আগে থেকেই বলে তোমাকে ডিভোর্স দিলাম, তালাক দিলাম, তুমি আমাকে ডিভোর্স দাও না কেন, তুমি আমাকে তালাক দাও না কেন। মানে তালাক শব্দটা পুরুষ যতবার না বলে, স্ত্রী তার চেয়ে বেশি বলে তালাক 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 তালাক। এরকম স্ত্রী আছে না নাই? মনে রাখবেন, সহিহ জামিউস সাগীর নামে একটা হাদিসের কিতাব আছে। ফসলে আইয়ুমা, আইয়ুমা শব্দের ফসলে হাদিসটা আসছে 2706 নম্বর হাদিস। সাওবান মাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন সাআলাত যাওজাহা তালাকা মিন গায়রি মা বাসিন, যদি একজন স্ত্রী বিনা কারণে, শরীয়তের বিনা কারণে, শরঈ কারণ ছাড়া, শুধুমাত্র পার্থিক স্বার্থকে সিদ্ধি করার জন্য কোনো স্ত্রী যদি বিনা কারণে তার স্বামীর সামনে তালাক 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 করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফা হারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, জান্নাত তো দূরের কথা, তার জন্য জান্নাতের সুগন্ধি হারাম। ভালো করে বোঝেন। এজন্য স্ত্রীদেরকে গিয়ে আজকেই সতর্ক করবেন, কোন স্ত্রী যেন ঝগড়া লাগলে কথায় কথায় তালাক তালাক শব্দ মুখে উচ্চারণ না করে। কারণ স্বামীদের সামনে যতবার তালাক 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 করবে, জান্নাত তো দূরের কথা, তার জন্য জান্নাতের সুগন্ধি হারাম। আল্লাহ আমাদেরকে এর থেকে বিরত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমরা যে কথাগুলো বললাম, যে কথাগুলো শুনলাম, আল্লাহ এর উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে বোঝা গেল, যারা দোকান দিয়ে লোককে আটকায়, যারা কিনতে এসে দোকানে বসে, যারা বেচতে এসে দোকান নিয়ে বসে, প্রোগ্রামে এই রকম সুন্দর আয়োজন, এরকম জিকিরের মজলিসে লোককে আসতে পরোক্ষভাবে বাধা প্রদান করে, এরা আন্তর্জাতিক মানের চিটার। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এখন আমি বলি, আপনাদের মধ্যে ওয়াজ শুনতে শুনতে, জিকির শুনতে শুনতে দুই একজন লোক উঠে চলে যায়, এরা কারা? এদের পরিচয় জানার দরকার আছে না? এরা কারা? 1450 বছর আগে আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের পরিচয় তুলে ধরেছেন। কোথায় পাবেন? মুসনাদে আহমদ এবং মিশকাতুল মাসাবি কিতাবুদ দাওয়াত, দোয়া সমূহ সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। বাবু যিকরিল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া তাকাররুব ইলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এবং নৈকট্য লাভের প্রসেস সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদের 2273 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ আযজা ওয়া জাল, যখন কোনো সম্প্রদায়, কোনো জনগোষ্ঠী, কোনো কমিউনিটি নির্দিষ্ট একটা জায়গায় বসে আল্লাহর জিকির করবে, কিন্তু আল্লাহর জিকির না করে হঠাৎ করে উঠে চলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমারিন, যে ব্যক্তি জিকরের বৈঠক শেষ না করে উঠে চলে যায়, সে যেন মরা গাধার পচা গোস্ত খেয়ে চলে যায়। এবার বলেন তো, মরা গাধার পচা গোস্ত কে কে খেতে চান? একটু হাত তুলে দেখেন। কেউ নাই? হায় হায়। তাহলে সবাই আমরা আজকের ওয়াজে থাকবো নাকি? শেষ পর্যন্ত থাকবো তো? আমি আপনাদের সম্মানে দাঁড়িয়েছি, সুতরাং আপনারা দাঁড়িয়ে কথা বলবো, বসে শুনবেন। আমি যদি দাঁড়িয়ে কথা বলতে পারি, তো আপনি বসে শুনবেন না কেন? ঠিক না? সম্মানিত উপস্থিতি, যদি শেষ পর্যন্ত থাকতে পারেন, আমি 12টা বাজলেই ছেড়ে দেব। 12টা 1 মিনিট আমি দাঁড়িয়ে থাকবো না ইনশাআল্লাহ। তো 12টা পর্যন্ত কথা বলবো, আপনারা 12টা পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। যদি থাকতে পারেন তাহলে কি লাভ বলবো। এই হাদিসটা আসছে সহিহ জামিউস সাগীর নামে একটা হাদিসের কিতাব আছে। ফার্স্টে মা বর্ণের ফসলে হাদিস আছে 5609, 5610। প্রথম হাদিসটি বর্ণনা করেছেন সাহাল ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দুজনেই বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল, যখন কোনো সম্প্রদায়, কোনো জনগোষ্ঠী, কোনো কমিউনিটি নির্দিষ্ট একটা জায়গায় বসে আল্লাহর জিকির করে, এরপরে ইল্লা কামু, যখন তারা উঠে চলে যাবে, বৈঠক শেষ, একেবারে শেষ, উঠে চলে যাবে, তখন ইল্লা নাদাহু মুনাদি মিনাস সামা, আসমান থেকে আল্লাহ একজন ঘোষক পাঠিয়ে দেয়, একজন ফেরেশতাকে পাঠিয়ে দেয়। ওই ফেরেশতা এসে বলতে থাকে, কুমু, ওঠো ওঠো, চলে যাও চলে যাও, শুনে যাও, মাগফুরান লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন।
শুধু তাই নয়, রাসূল বলছেন ওয়া বুদ্দিলাত সাইয়্যাতুকুমুল হাসানাত, তোমরা বাড়ি থেকে যে গোনা নিয়ে তোমরা এই মাহফিলে এসেছিলে জিকিরের বৈঠকে বসার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গোনাগুলোকে নেকি দিয়ে বদল করে দিয়েছেন। থাকবো তো শেষ পর্যন্ত? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সময় খুব সংকীর্ণ সময়ের মধ্যে আমি তথ্যবল বিবরণী নির্দিষ্ট একটি টপিকে আপনাদের সামনে আলোচনার বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা থেকে বক্তা এবং শ্রোতা সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আলোচনা শুনছিলাম আমরা কিছুক্ষণ আগে প্রধান অতিথির, তিনি একটা কথা করেছেন হাইলাইট, আমি ওই কথা থেকেই শুরু করি ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে যে রাজনীতি, বর্তমান সময়ের যে রাজনীতি, এই রাজনীতি আমাদের নবীরাও করেছেন, তবে নবীদের রাজনীতি আর বর্তমান প্রেক্ষাপটের রাজনীতি কি এক না। এই জন্য রাজনীতি বুঝতে হবে। একটা কুকুর মরে পচে রয়েছে, 7 দিন 8 দিন হলো, এলাকা দূষিত, গুদুর গন্ধে থামা যায় না, কিন্তু কোনো নেতা খুঁজে পাওয়া যায় না। ওই মরা কুকুরের পায়ের মধ্যে দড়ি লাগিয়ে একটা গর্ত খুঁড়ে ওটাকে কবর দিয়ে পুঁতাই ফেলবে। এরকম কোনো নেতা বাংলাদেশে কখনো আমি আমার জীবনে দেখিনি, আপনারা দেখেছেন কিনা জানা যায় না। সম্মানিত উপস্থিতি, রাজনীতি এত সহজ জিনিস না। রাজনীতিকে বুঝতে হলে কোরআন হাদিসের নিরিখে বুঝতে হবে। এই বিষয়ে আলোচনা করতে গেলে বিশাল একটা আলোচনা করা যাবে। আর আমাদের নবী শুধু রাজনৈতিক নেতা ছিলেন না, আমাদের নবী ছিলেন আমাদের জন্য আদর্শ। আপনার চুলের স্টাইল কেমন হবে, পায়ের নখ কাটাটার ডিজাইন কেমন হবে, সম্পূর্ণ একজন ব্যক্তিকে অনুসরণ হতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আপনি না, একটা মহিলাও তার জীবনে সে অনুসরণ করবে একজন ব্যক্তিকে, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজনের কথাই ইসলাম চলে। আমাদের দেশে প্রচলিত ইসলাম একটা আছে, প্রমাণিত ইসলাম একটা আছে। প্রচলিত ইসলামের একটা কথা, গতকালকে আমি একটা মসজিদে মাগরিবের সালাত আদায় করেছি, তো যখন সালাত আদায় করে বের হচ্ছিলাম তখন দেখছিলাম দরজার পাশে সুন্দর করে একটা লেখা, সেখানে বলা হচ্ছে কে বলেছে এটা দেখবেন না, কি বলেছে এটা দেখবেন। আসলে আমরা কোনটা দেখি? আমরা সব সময় দেখি কি বলেছে এটা দেখবেন না, বরং কে বলেছে এটা দেখতে হবে। কথা যত সুন্দর হোক, কে বলেছে তাকে আগে দেখতে হবে। তিনি যদি ঠিক হন তাহলে বুঝতে হবে তার কথাটাও ঠিক। আর কে বলেছে তিনি যদি ঠিক না হন, সে যত সুন্দর কথা বলুক, সেই কথা আমাদের কাছে 5 পয়সার দাম নাই। কারণ ইসলাম চলে একজন ব্যক্তির কথায়, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তির অনুসরণ করতে বলেছেন, আদর্শ মানতে বলছেন। এবার আপনারা জবাব দেন তো, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো নেতা পূর্বে ছিল না, এখনো নাই, ভবিষ্যতে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আসবে না। তার একটা দলিল দেই আমি আপনাদের সামনে। মাজমাউজ জাওয়াইদ নামে একটা হাদিসের কিতাব আছে, 8 নম্বর খণ্ড, কিতাবু মাকারিমিল আখলাক এবং কিতাবু আলামাতিন নবুওয়াত, 2 অধ্যায় হাদিসটা আসছে, 13931 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলেন কাবার হাতিমের পাশে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা আলিমতা আন্নাকা নাবিয়্যুন, আল্লাহর নবী আপনি কেমনে বুঝতে পারলেন যে আপনি নবী হবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আমি জানি নাই, আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। কিভাবে জানলেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদিন আমি কাবার হাতিমের পাশে বসেছিলাম, ফাআতানিল মালাকান, 2 জন ফেরেশতা আমার কাছে আসলো। আসার পরে একজন ফেরেশতা আমাকে দেখিয়ে দিয়ে বলছে, হুয়া, আচ্ছা এই ব্যক্তি কি সেই ব্যক্তি, এই ব্যক্তি কি সেই ব্যক্তি, এভাবে আমাকে প্রশ্ন করছে। তখন আরেকজন ফেরেশতা আমাকে দেখিয়ে বলছে, এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা এটা পরীক্ষা করার জন্য এই ব্যক্তিকে ওজন দাও অন্য একজন ব্যক্তি দিয়ে। তখন আল্লাহর নবী বললেন, ওজন তুলি, আমাকে ওজন দেওয়া হলো, আমাকে এক পাল্লায় উঠিয়ে দেওয়া হলো, আরেক পাল্লায় আরেকজন লোককে উঠিয়ে দেওয়া হলো। ফারাজাহতুহু, আমি দেখলাম ওই লোকটার চাইতে আমি নবী মুহাম্মদের ওজন বেশি হয়ে গেল। তখন সন্দেহ সংশয় কাটেনি। ফেরেশতা বলছে, ফাজিনহু বিআশারিন, এই লোকটাকে 10টা লোক দিয়ে ওজন দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাওজিনতুলি, আমাকে ওজন দেওয়া হলো, আমাকে এক পাল্লায় উঠিয়ে দেওয়া হলো, আরেক পাল্লায় 10 জন লোককে উঠিয়ে দেওয়া হলো। ফারাজাহতুহুম, ওই 10 জনের ওজনের চাইতে আমি নবী মুহাম্মদের ওজন বেশি হয়ে গেল। তখনও সন্দেহ কাটেনি। ফেরেশতা বলছেন, ফাজিনহু বিমিয়াতিন, এই লোকটাকে 100 লোক দিয়ে ওজন দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওজিনতুলি, আমাকে ওজন দেওয়া হলো, আমাকে এক পাল্লায় উঠিয়ে দেওয়া হলো, আরেক পাল্লায় 100 লোককে উঠিয়ে দেওয়া হলো। ফারাজাহতুহুম, ওই 100 লোকের চাইতে আমি নবী মুহাম্মদের ওজন বেশি হয়ে গেল।
তখনও সন্দেহ সংশয় কাটেনি। ফেরেশতা বলছে ফাজিনহু বিআলফিন, এই লোকটাকে 1000 লোক দিয়ে ওজন দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাউজিনতুলি, আমাকে ওজন দেওয়া হলো, আমাকে এক পাল্লায় উঠিয়ে দেওয়া হলো, আর এক পাল্লায় 1000 লোককে উঠিয়ে দেওয়া হলো। আমি দেখলাম ফারাজাহতুহুম, ওই 1000 লোকের চাইতে আমি নবী মুহাম্মদের ওজন বেশি হয়ে গেল। তখন ফেরেশতা বলছেন মাহলানিয়া মালাক, ও ফেরেশতা থামো, আর ওজন দিও না। পৃথিবী যখন শুরু হয়েছে তখন থেকে শুরু করে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই পৃথিবীতে যত সৃষ্টি আসবে সমস্ত সৃষ্টিগুলোকে যদি এক পাল্লায় উঠিয়ে দেওয়া হয় আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আরেক পাল্লায় উঠিয়ে দাও, সমস্ত সৃষ্টির চাইতে নবী মুহাম্মদের ওজন বেশি হয়ে যাবে। কি দিয়ে আপনাকে বোঝাই? এই ওজন হচ্ছে তার উত্তম চরিত্রের ওজন। আমাদের নবী এমন একজন মানুষ, তার মতো নেতা পৃথিবীতে কখনো ছিল না, এখনো নাই, ভবিষ্যতে আসবে না। যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। কে দিয়েছেন? 68 নম্বর সূরা কলমের 4 নম্বর আয়াত। আল্লাহ বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আমি আপনাকে উত্তম চরিত্র সহকারে দুনিয়াতে প্রেরণ করেছি। আপনাদের মধ্যে কোনো ব্যক্তি বলতে পারবেন যে আপনার স্ত্রী আপনার সপক্ষে সর্বদাই সত্যভাবে বলবে যে আপনি খুব ভালো মানুষ? এটা কেউ গর্ব করে বলতে পারবেন? পারবেন না। আজকে আপনি ভালো আছেন তো কালকে খারাপ হয়ে যাবেন, কালকে আপনি ভালো আছেন তো পরশু খারাপ হয়ে যাবেন। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হাদিসটা আসছে সহিহ জামিউস সগীর 4 নম্বর খণ্ডের 4697 নম্বর হাদিস। তাকে যখন জিজ্ঞাসা করা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল আপনি বলেন তো, তখন তিনি বলছেন কানা খুলুকুহুল কোরআন, আমার স্বামী আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল গোটা কোরআন। চিন্তা করছেন? আপনাদের মধ্যে কোনো ব্যক্তি বলতে পারবেন যে আমার চরিত্র ভালো? পারবেন? বলতে পারেন আমি ভালো, কিন্তু তারপরেও অন্তর বলবে যে না, আমি কেমন মানুষ সেটা আমি জানি। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজমাউজ জাওয়াইদ নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবু মাকারিমিল আখলাক, উত্তম চরিত্র সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের 13683 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুইস্তু লিউতাম্মিমা সালিহাল আখলাক, পৃথিবীতে যত ভালো চরিত্রের মানুষ আছে, ভালো চরিত্রের মানুষের চরিত্রকে পূর্ণতা প্রদানের জন্য আমি নবী মুহাম্মদের আগমন হয়েছে। তার মানে যত ভালো চরিত্রের মানুষ আছে, যত ভালো চরিত্রের অধিকারী আছে, তাদের চরিত্রের পূর্ণতা প্রদানের জন্য যার আগমন হয়েছে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত অধ্যায় 3 এখানে উল্লেখ করেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নবী আপনি বলুন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, ইত্তেবা করো। কি করো? ইত্তেবা করো। এখন আসেন, আমার কথা হচ্ছে ইত্তেবা নিয়ে। আমরা নবীর কি করব? কি করব? আমার কথা মনে হয় বুঝতেছেন না। এই আয়াতে বলা হয়েছে যে নবী আপনি বলুন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। আরবি শব্দ হচ্ছে ইত্তেবা। আরবি কি? ইত্তেবা। এই কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনারা সবাই আহলুল হাদিস, আপনারা সবাই আহলুল হাদিস এবং একজন ভালো মুসলিম। একটু আগে আমাদের প্রধান অতিথি বলেছেন যে আহলুল হাদিস হলে কি সে জান্নাতে যাবে? প্রকৃত আহলুল হাদিস হলে নিশ্চিত সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ নেই, লা শাক্কা ফি, এতে কোনো সন্দেহ নেই। যদি আপনি প্রকৃত আহলুল হাদিস হন, নিঃসন্দেহে আপনি জান্নাতে যাবেন। এটা আমি বলি নাই, এটা কে বলেছেন? আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 164 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 241 হিজরিতে ইন্তেকাল করেছেন। 1250 বছর আগে তিনি একটা কথা বলেছেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। যেটা খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ তিনি শরাফু আসহাবিল হাদিসের 95 নম্বর আসারের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলছেন ওখানে যে আহলুল হাদিস আফজালু মান তাকাল্লামা ফিল ইলম, জ্ঞানের কথা যারা বলে, জ্ঞানের কথার মধ্যে সবথেকে উত্তম জ্ঞানের কথা যারা বলে তারা হলো আহলুল হাদিস। তাই তিনি বলছেন লাইসা কওমুন ইনদি খায়রা মিন আহলিল হাদিস, আহলুল হাদিসের চাইতে পৃথিবীতে উত্তম কোন জনগোষ্ঠী, উত্তম কোন জনসংখ্যা আমার নিকটে নাই, আমার নিকটে নাই।
এই জন্য আরেকজন প্রখ্যাত মহাক্কিক আজ থেকে 800 বছর আগে, তার নাম হচ্ছে খলিল ইবনে আহমদ রাহিমাহুল্লাহ, তিনি শরফু আসহাবিল হাদিসের 112 নম্বর আসারের মধ্যে তিনি উল্লেখ করেছেন, ইল্লাম ইয়াকুন আহলুল হাদিস আউলিয়া আল্লাহ, যদি পৃথিবীতে আল্লাহর বন্ধু আহলুল হাদিসরা না হয় তাহলে আমি জানি না কারা আল্লাহর বন্ধু। তাহলে পৃথিবীতে কোনো আল্লাহর বন্ধুই নাই যদি আহলুল হাদিসরা আল্লাহর বন্ধু না হয়। চিন্তা করেন, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 55 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয়ই তোমাদের ওলি, তোমাদের অভিভাবক, তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ। তাহলে আমাদের বন্ধু ওকে, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার তারা। তাহলে আমাদের 3 শ্রেণীর বন্ধুর মধ্যে একটা হলো আল্লাহ, 2 হলো নবী, আর 3 হলো যারা ঈমানদার, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, এরাই হচ্ছে আমাদের বন্ধু। সম্মানিত উপস্থিতি, যেটা বোঝাতে চাচ্ছিলাম, রাসূলের কি করতে হবে? কি করতে হবে? অনুসরণ। আরবিতে কি বলে? ইত্তেবা। আরবিতে ইত্তেবা বলা হয়। ইত্তেবা কাকে বলে? এই প্রসঙ্গে ইমাম বুখারীর উস্তাদ, তার নাম হচ্ছে হুমায়দি রাহিমাহুল্লাহ। এই হুমায়দি রাহিমাহুল্লাহ তিনি তাফসীর গরিব মাহফিজ সাহিহাইন নামক কিতাবের 43 নম্বর পৃষ্ঠায় ইত্তেবা শব্দের সংজ্ঞা দিয়েছেন। তিনি ওখানে বলছেন, আল ইত্তিবাউ লিল ফিল ওয়াল ইক্তিদাউ বিল ফাইল, কর্তার অনুকরণ করে, কর্তার অনুকরণ করে তার কাজের অনুসরণ করার নাম হলো ইত্তেবা। কথাটা একটু ভালো করে বুঝেন। কর্তা মানে যে কাজ করে, ওই কাজ করা কর্তার অনুকরণ করে, নকল করে তার কাজটার অনুসরণ করার নাম ইত্তেবা। মনে করেন, আমি যেখানে ডান পা ফেলেছি আপনি সেখানে ডান পা ফেলবেন, আমি যেখানে বাম পা ফেলেছি আপনি আমাকে নকল করে সেখানে বাম পা ফেলবেন, এটার নাম ইত্তেবা। তাহলে আমরা নবীর ইত্তেবা করব ঠিক এভাবেই। নবী যেখানে যেভাবে যতটুকু যে কাজটা করেছেন ঠিক সেইভাবেই অতটুকু ওই জায়গায় ওই পরিমাণ কাজ করার নাম ইত্তেবা। এবার আসেন আমরা ইত্তেবা কিভাবে করব, সাহাবাদের জীবন থেকে নবীর কিভাবে ইত্তেবা করা হয়েছে এর কিছু দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে রাসূলের ইত্তেবা করতে হয়। সম্মানিত উপস্থিতি, একটু ভালো করে ধরার চেষ্টা করবেন, কারণ রাসূলের ইত্তেবা না করে ইসলাম মানার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, প্রথম হাদিসটা দেখেন, মাজমাউজ জাওয়াইদ নামে একটা হাদিসের কিতাব আছে, 1 নম্বর খণ্ড, কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু ইত্তিবাইহি ফি কুল্লি শাইইন, সকল বিষয়ে তার ইত্তেবা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। 813 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নাহু কানা ইয়াতি শাজরাতান বাইনা মক্কা ওয়াল মদিনা, একদিন আব্দুল্লাহ ইবনে উমর মক্কা এবং মদিনার মাঝখানে একটা গাছ আছে, সেই গাছটার নিকটে আসলেন। ফায়াকিলু তাহতাহা, দুপুরে খাওয়ার পরে ওই গাছটার নিচে বসে তিনি বিশ্রাম গ্রহণ করলেন। লোকেরা আশ্চর্য হয়ে গেল যে তিনি বিশ্রাম গ্রহণ করবেন, বাড়ি ছিল, ভালো জায়গা ছিল, তিনি সেখানে বিশ্রাম না নিয়ে এই মক্কা মদিনার মাঝখানে এই গাছটার নিচে এসে তিনি বিশ্রাম গ্রহণ করলেন কেন? যখন বিশ্রাম গ্রহণ করা শেষ হয়ে গেল, ফায়ুখবিরু, তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এবার লোকদেরকে জানিয়ে দিলেন, তোমরা জানো আমি কেন এই গাছটার নিচে বিশ্রাম নিলাম? আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াফআলু যালিকা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং এই গাছটার নিচে বসে বিশ্রাম নিয়েছে, এজন্য আমি আব্দুল্লাহ ইবনে উমর এই গাছটার নিচে বসেই বিশ্রাম নিলাম। এটার নাম ইত্তেবা। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস দেখুন, সহিহ বুখারী, কিতাবুল আতইমা, খাবার খাওয়া সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল মারাকি, তরকারির ঝোল সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, হাদিস নাম্বার 5436। হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন একজন দর্জি, আপনাদের এখানে কি বলে? দর্জি বলে। তিনি বলছেন, আন্না খাইয়াতান দা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন দর্জি একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন, লিতাআমিন সানাহু, তা খাবার তৈরি করেছেন, তাকে খাওয়াবেন, এই খাবারের দাওয়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। আল্লাহর নবী তার দাওয়াত কবুল করলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাজাহাবতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি স্বয়ং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই দর্জির বাড়িতে গেলাম দাওয়াত খাওয়ার জন্য। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাকররাবা খুবজা শাইরেন, যখন আমরা দর্জির বাড়িতে গেলাম তখন দর্জি কিছু জবের রুটি আমাদের সামনে পেশ করলেন, জবের রুটি পেশ করলেন। ওয়া মারাকান ফিহি দুব্বাউন ওয়া কাদিরুন, এবং
কিছু ঝোল নিয়ে আসলেন রুটি দিয়ে খাওয়ার জন্য, যে ঝোলটার মধ্যে ছিল কদু বা লাউ আর শুকনা গোস্ত ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যখন খাবার পেশ করা হলো, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ফারাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাতাব্বাউ দুব্বা মিন হাওয়ালাইল কাসআ, আমি দেখলাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার সময় ওই বাটি থেকে লাউয়ের অংশগুলো, লাউয়ের টুকরোগুলো বেছে বেছে নিচ্ছেন আর খাচ্ছেন, বেছে বেছে নিচ্ছেন আর খাচ্ছেন। আমি যখন দেখলাম আমার নবী লাউয়ের টুকরা নিছেন, ফালাম আজহাল উহিব্বুদ দুব্বা বাদা ইয়াউমাইজিন, সেই দিন থেকে আমি আনাস বিন মালিক আমার জীবনে আমি লাউগুলোকে আমার পছন্দনীয় করে নিলাম। চিন্তা করেন, নবী লাউ খেয়েছেন জন্য সাহাবা লাউ খেয়েছে, এটার নাম ইত্তেবা। আরেকটা হাদিস দেখুন, সহিহ বুখারী কিতাবুল লিবাস, পোশাক পরিচ্ছদ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু খাতামিল ফিজ্জা, রৌবের আংটি সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, হাদিস নাম্বার 5866। হাদিসটি মনে করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলছেন যে ফাত্তাখাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান মিনাজ যাহাবি আবিল ফিজ্জা, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রৌপ্য অথবা একটা স্বর্ণের আংটি নিলেন, যে আংটির মধ্যে নাক্কাশা ফিহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আংটির মধ্যে ডিজাইন করে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আংটি আল্লাহর নবী আঙ্গুলে পরেছেন। যখন লোকেরা দেখলেন যে আল্লাহর নবী এরকম আংটি পরেছেন, ফাত্তাখাজান নাসু মিসলাহু, তখন লোকেরাও অনুরূপ আংটি নিয়ে আঙ্গুলে পড়া শুরু করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, ফালাম্মান রাআহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখলেন যে কদ ইত্তাখাজুহা, তারাও এরকম আংটি গ্রহণ করছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আংটিটা, নিজের আংটিটা খুললেন, ফারামা বিহি, এবং ফেলাই দিলেন, এবং লোকদেরকে বললেন লা আলবাসুহু আবাদা, তোমরা এই আংটি কখনো পরো না। তখন লোকেরা আংটিটা খুলে ফেলে দেওয়া শুরু করলো। এরপরে সুম্মা তাখাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামে মিনাজ ফিদ্দা, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রৌপ্যের আংটি নিলেন। প্রথমে স্বর্ণের আংটি পরেছিলেন, ফেলে দিয়েছেন, পরে রৌপ্যের আংটি নিলেন। রৌপ্যের আংটি নেওয়ার পরে তিনি আঙ্গুলে পড়লেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রৌপ্যের আংটি পরা লোকেরা দেখলেন, ফাত্তাখাজান নাসু খাওয়াতিমাল ফিজ্জা, তখন লোকেরাও রৌপ্যের আংটি নিয়ে আঙ্গুলে পরা শুরু করে দিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী প্রথমে স্বর্ণের আংটি পরেছেন, সাহাবায়ে কেরাম স্বর্ণের আংটি পরেছেন। আল্লাহ নবী স্বর্ণের আংটি খুলে ফেলে দিয়েছেন, সাহাবায়ে কেরাম স্বর্ণের আংটি নিয়ে খুলে ফেলে দিয়েছেন। আল্লাহ নবী রৌপ্যের আংটি পরেছেন, লোকেরাও রৌপ্যের আংটি পরেছেন। এটার নাম ইত্তেবা। সম্মানিত উপস্থিতি, একটু ভালো করে লক্ষ্য করুন। আরেকটা হাদিস বলছি, সহিহ ইবনু খুজাইমা নামে একটা হাদিসের কিতাব আছে, আবওয়াব জিমা ও আবওয়াবিস সালাতি আলাল বাসত, অর্থাৎ প্রশস্ত জায়গায় সালাত আদায় করা সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম পাবেন। এই শিরোনামে 411 নম্বর অনুচ্ছেদের 1017 নম্বর হাদিস, যে হাদিসটি আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এই ইয়েটা একটু ঘুরাই দেন তো, এটা সাউন্ডটা আমার কানে আসতেছে, সাউন্ড বক্সটা একটু এই দিকে ঘুরাই দেন। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? তো সহিহ ইবনু খুজাইমার 1017 নম্বর হাদিস, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে একদিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করছিলাম। কুন্না নুসাল্লি খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর পিছনে আমরা সালাত আদায় করতেছিলাম। হঠাৎ করে দেখলাম ফাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আলাইহি, আল্লাহর নবী সালাতরত অবস্থায়, এইদিকে ঘুরাই দেন, এইদিকে ঘুরাই দেন, সাউন্ডটা ওইদিকে যাক, আমার দিকে না, একটু এইদিকে ঘুরাই দেন বা ওইদিকে ঘুরাই দেন, যে কোনো একদিকে হবে। দেখেন, আল্লাহ নবী সালাতরত অবস্থায় তার পায়ের জুতা খুলে ফেললেন। লোকেরা দেখলো পেছন থেকে যে আল্লাহ নবী জুতা খুলেছেন। ফাখালা আন-নাসু নিআলাহুম, লোকেরাও তাদের পায়ের জুতা সালাতরত অবস্থায় খুলে ফেললেন। যখন আল্লাহ নবী সালাত শেষ করলেন, ফালাম্মা ইনসারাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন সালাত শেষ করলেন, আল্লাহ নবী সালাত শেষ করার পর ফাইন হারাফা, তিনি ঘুরে দাঁড়ালেন, ঘুরে বসলেন। ঘুরে বসার পরে বললেন, লিমা খালাতুম নিআলাকুম, আচ্ছা আমি জুতা খুলেছি, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল মাধ্যমে জুতা খুলতে বলেছেন, তোমরা জুতা খুলেছো কেন? তোমরা কেন জুতা খুলেছ? তখন সাহাবায়ে কেরাম জবাব দিচ্ছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ রাআইনাকা খালাতা ফাখালানা, আল্লাহর নবী কোনো যুক্তির দরকার নাই, আমরা দেখেছি আপনি খুলেছেন তাই আমরাও খুলেছি। এটার নাম ইত্তেবা, মানে নবী যখন যেভাবে যা করেছেন তখন সেইভাবে তা গ্রহণ করা বা বর্জন করা। এজন্যই এটার নাম হচ্ছে কি? ইত্তেবা। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস দেখুন, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আবু দাউদ এই হাদিসটা আসছে কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল ইমামি ইউকাল্লিমু রাজুলা ফি খুতবাতিহি, একজন ব্যক্তি, একজন ইমাম কোনো ব্যক্তির সাথে খুতবাতে
খুতবারত অবস্থায় কথা বলতে পারে সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে 1091 নম্বর হাদিস। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠলেন। ফালাম্মাস্তাওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেম্বারে উঠলেন খুতবা দেওয়ার জন্য, ফাকালা, তিনি খুতবায় উঠে প্রথম বললেন ইজলিসু, তোমরা বসো। আল্লাহ নবী মেম্বারে উঠেই বললেন তোমরা বসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে ঢুকবেন, এখনো ভিতরে প্রবেশ করেন নাই, দরজার সামনেই আছেন। আল্লাহ নবী খুতবায় দাঁড়িয়েছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ ভিতরে ঢুকবেন দরজার সামনে, এখনো ভিতরে ফাঁকা জায়গা আছে, তিনি ভিতরে যাবেন কিন্তু এখনো যান নাই। ওখানে দাঁড়ানো অবস্থায় তিনি শুনেছেন আল্লাহ নবী বলছেন ইজলিসু, তোমরা বসো। ফাজালাসা আলা বাবিল মসজিদ, তিনি দরজার সামনেই বসে গেছেন, যেখানেই শুনেছেন সেখানেই বসে গেছেন। আল্লাহ নবী খুতবারত অবস্থায় দেখলেন, ফালাম্মা রাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ ওখানেই শুনেছেন, ওখানেই বসেছেন, তখন তিনি বললেন তাআল ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি ভিতরে আসো। অতঃপর আব্দুল্লাহ ইবনে মাসউদ ওখান থেকে উঠে রাসূলের কথা মতো ভিতরে এসে বসলেন। এটার নাম কি? ইত্তেবা। যখন যেখানে যেভাবে যে পরিস্থিতিতে আপনি রাসূলের কথা শুনেছেন সেখানে সেই পরিস্থিতিতে মেনে নেওয়ার নাম ইত্তেবা। আরেকটা হাদিস বলি, সহিহ বুখারী কিতাবুল হজ, হজ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু মা যুকিরা ফিল হাজরিল আসওয়াদ, হাজরে আসওয়াদ সম্পর্কে যা বর্ণিত হয়েছে এ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। 1597 নম্বর হাদিস, 1605 নম্বর হাদিস, 1610 নম্বর হাদিস, তিনটা হাদিসের সারমর্ম এক। হাদিস বর্ণনা করেছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হজ করতে গেলেন। হজ করে যাওয়ার পরে তিনি হাজরে আসওয়াদের কাছে গেলেন। হাজরে আসওয়াদের কাছে যাওয়ার পর ফাকাব্বালাহু, হাজরে আসওয়াদকে চুম্বন করলেন। আপনারা জানেন যে হজে যারা যায় হাজরে আসওয়াদে গিয়ে তারা কি করে? চুম্বন করে। চুম্বন করার ইতিহাস আছে। সম্মানিত উপস্থিতি, তিনি সেখানে চুম্বন করলেন। চুম্বন করার পরে তিনি হাজরে আসওয়াদের সামনে দাঁড়ালেন। দাঁড়ার পরে বললেন ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন, পাথরকে বলছে, ও পাথর আমি জানি তুমি একটা পাথর, লা তাজুরু ওয়ালা তানফাউ, ও পাথর তুমি ক্ষতিও করতে পারো না উপকারও করতে পারো না, তোমার ক্ষতি করারও ক্ষমতা নেই উপকার করারও ক্ষমতা নেই। তবে জেনে রেখো লাউলা আন্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা ক্বাব্বালতুকা, ও পাথর জেনে রেখো আমি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম তাহলে আমিও তোমাকে চুম্বন করতাম না। তার মানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাতে চাচ্ছেন পাথরকে আমরা কেন চুম্বন করি? নবী চুম্বন করেছেন এই জন্য চুম্বন করি। এটার নাম ইত্তেবা। সম্মানিত উপস্থিতি, এখন আসেন আসল কথায় আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস সহিহ বুখারী এবং মিশকাত, দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু তাখিরিল আযান, দ্রুত শেষ আজানে বিলম্ব করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 631 নম্বর হাদিস এবং অন্যখানে 683 নম্বর হাদিস, যেখানে মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর নবী বলেছেন তোমরা সেভাবেই সালাত আদায় করো যেভাবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখো। এখন আমাদেরকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় আপনি কি রাসূলকে সালাত আদায় করা দেখেন? দেখেন কেউ? তাহলে সালাত কিভাবে আদায় করবেন? রেখে যাওয়া হাদিস কেমনে পালন করবেন? কেমনে পালন করবেন? হাদিস তো দুনিয়ার বুকে আছে, হাদিসে সহিও আছে, জয়ীফও আছে, জালও আছে, অনেক কিছুই আছে। যখন আপনাকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় যে আপনি তো রাসূলকে সালাত আদায় করা দেখেন নাই, আপনি রাসূলের সালাত আদায় করা দেখা এটা তো আপনার চোখের সামনে হচ্ছে না, তাহলে আপনি রাসূলের মতো করে সালাত কিভাবে আদায় করবেন? এইটার জবাব কিন্তু আপনাদের কাছে নাই। কিভাবে জবাব দিবেন? এটা জবাব দেওয়ার জন্য একটা হাদিস আছে। হাদিসটা কোথায় পাবেন? সহিহ মুসলিম নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবুল আশরাবা, পান করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের বাবু ফজিলাতুল খল্লি ওয়া তাআদ্দুমি বিহি, খল্লুনের ফজিলত এবং তা দ্বারা তরকারি বানানো সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের 2052 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন আল্লাহর নবী আমার হাত ধরলেন, হাত ধরে ইলা মানজিলিহি, তার বাড়ির দিকে আমাকে টেনে নিয়ে যাচ্ছেন। যখন তার বাড়ির দিকে টেনে নিয়ে গেলেন আমি গেলাম, তার বাড়িতে গিয়ে যখন আমি দাঁড়াইছি তখন ফা আখরাজা লাহু
ফিল মিন খুবস, তখন তার সামনে রুটির একটা টুকরা নিয়ে আসা হলো। রাসূলকে খাবার দেওয়ার জন্য একটা রুটির টুকরা নিয়ে আসা হলো। রাসূলকে রুটির টুকরাটা দিয়ে দিলেন তার হাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন উদুমিন, তোমরা যে রুটির টুকরা দিলা এর সাথে কি কোনো তরকারি আছে যে তরকারি দিয়ে আমি রুটিটা খেতে পারি? তখন বাড়ি থেকে জবাব দেওয়া হলো লা, কোনো তরকারি নেই, তবে ইল্লা মিন শাইইম মিনাল খাল, কিছু খল্লুনের অংশ আছে। খল্লুন মানে সিরকা, এক ধরনের মিষ্টি খাবার, পায়েসের মতো। এই খল্লুন আছে। যখন আল্লাহ নবীর সামনে খল্লুনের কথা বলা হলো, তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাল খাল্লা নি'মাল উদুম, আরে খল্লুন তো কত উত্তম খাবার, খল্লুন তো খুব ভালো খাবার। এই কথা শুনলেন জাবির ইবনে আব্দুল্লাহ। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ নবী কিসের প্রশংসা করেছেন? খল্লুনের, সিরকার প্রশংসা করেছেন। এটা শুনলেন কে? জাবির ইবনে আব্দুল্লাহ। জাবির ইবনে আব্দুল্লাহ যখন এটা শুনলেন, শোনার পরে তিনি বের হয়ে আসলেন। আসার পরে বলছেন, ফামা জিলতু উহিব্বুল খাল্লা মুনজু সামিতুহা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আমি শুনলাম আল্লাহর নবী খল্লুন তথা সিরকার প্রশংসা করেছেন, সেই দিন থেকে আমি আমার জীবনে খল্লুনকে পছন্দনীয় করে নিলাম। এই কথা তিনি বলছেন আরেকজন সাহাবীর সামনে, তার নাম হলো তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জাবির ইবনে আব্দুল্লাহর কাছে শুনলেন, শোনার পরে তিনি এবার বলছেন, হ্যাঁ আল্লাহর নবী এই কথা বলেছেন। তখন তিনি এবার বলছেন, ফামা জিলতু উহিব্বুল খাল্লা মুনজু সামিতুহা মিন জাবির ইবনে আব্দুল্লাহ, যখন জাবির ইবনে আব্দুল্লাহর কাছে আমি শুনলাম আল্লাহর নবী খল্লুনের প্রশংসা করেছেন, সেই দিন থেকে আমি আমার জীবনে খল্লুনকে পছন্দনীয় করে নিলাম। এবার জাবির ইবনে আব্দুল্লাহর কাছে তলহা বললেন, তলহা শুনলেন। তলহা এবার বর্ণনা করছেন বাইরে গিয়ে, তার কাছে শুনলেন নাফি রাহিমাহুল্লাহ। এবার নাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ফামা জিলতু উহিব্বুল খাল্লা মুনজু সামিতুহা মিন তলহা ইবনে আব্দুল্লাহ, যখন তলহা ইবনে আব্দুল্লাহর কাছে আমি শুনলাম যে আল্লাহর নবী এটা পছন্দ করেছেন, সেই দিন থেকে খল্লুন খাওয়াটা আমি আমার জীবনে পছন্দনীয় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাচ্ছিলাম আল্লাহর নবীকে দেখলেই হবে না। কোনো একজন ব্যক্তি দেখেছে, আল্লাহর নবীর সামনে সরাসরি শুনেছে, সে বলেছে আরেকজনকে, সে যখন সত্য সত্য সেটাকে বিশ্বাস করেছে, তার কাছে সত্য প্রমাণিত হয়েছে, সে মেনে নিয়েছে। রাসূলকে আর দেখতে যায় নাই, পরীক্ষা করতে যায় নাই। এরপরে যখন তাবি পর্যন্ত আসলো, তাবিরা দেখলেন যে সাহাবায়ে কেরাম এভাবে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সত্য সত্য বর্ণনা করেছেন, তখন আর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যাওয়ার অপেক্ষা করেন নাই, ওখান থেকেই বিশ্বাস করেছেন। এভাবে আস্তে 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 সালাফদের রীতি অতিক্রম করে বর্তমান সময় পর্যন্ত যে হাদিস সংরক্ষিত আছে, সেই হাদিসে স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এটা সংরক্ষিত থাকবে। আর এগুলো সরাসরি মেনে সনদ যাচাই করে যারা রাসূলের মতো করে সালাত আদায় করবে, তাদের যাচাই করার প্রয়োজন নাই, দেখার প্রয়োজন নাই যে রাসূল কিভাবে সালাত আদায় করেছেন, কারণ হাদিস পড়লেই বোঝা যাবে রাসূলের সালাত স্পষ্ট। এজন্য সব থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল করার জন্য সব থেকে নিকটবর্তী যে দল, যে জনগোষ্ঠী, তার নাম আহলুল হাদিস। এটা আমরা বুঝি নাই। আজ থেকে 1250 বছর আগে একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন, তার নাম হচ্ছে ইমাম শাফি রাহিমাহুল্লাহ। একটু ভালো করে বুঝেন, তার নামে একটা মাযহাব তৈরি হয়েছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করেছেন 150 হিজরিতে, মৃত্যুবরণ করেছেন 204 হিজরিতে। তিনি যে কথা বলেছেন আজ থেকে 1250 বছর আগেকার পুরনো কথা। এই কথাটা কোথায় এসেছে? শারফু আসহাবিল হাদিস খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ 90 নম্বর আসার 46 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ সেই সময় কথাটা বলেছেন, ইজা রাআইতু রাজুলাম মিন আহলিল হাদিস ফাকান্নি রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান। তিনি বলেছিলেন যে আমি যখন আহলে হাদিসের কোনো লোককে দেখি, কোনো মানুষকে দেখি, তখন আমার মনে হয় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়ার বুকে জীবিত আছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি আহলে হাদিসকে চিনেছেন, কিন্তু আমরা আহলে হাদিসকে চিনতে পারিনি। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম, সালাতে ইত্তেবা করবেন কার? কার? তাহলে পীর সাহেবের নকল করে সালাত আদায় করা যাবে? ইমাম সাহেবের সালাত নকল করে সালাত আদায় করা যাবে? কোনো ইমামের, কোনো হুজুরের, কোনো বুজুর্গানে দিন, কোনো পীর সাহেব, কোনো শুয়ে থাকা, জিন্দা থাকা, মৃত্যুবরণ করা কোনো ইমাম, তার কি অনুসরণ করে সালাত আদায় করা যাবে? তাহলে সালাত একমাত্র ইত্তেবা করে আদায় করতে হবে কার? সালাতের ক্ষেত্রে কোনো কিছুই নাই, শুধুমাত্র ইত্তেবা। কার? আর ইত্তেবা শুধুমাত্র দুই শ্রেণীর হয়, এক নবী, দুই সাহাবা। এক নবী, দুই
সাহাবা। কথাটা ভালো করে বুঝবেন, সাহাবাদের যে আমলকে আল্লাহর নবী সমর্থন দিয়েছেন, মৌন সম্মতি দিয়েছেন, সেই আমল এবং আল্লাহর নবী তার জীবদ্দশায় যা বলেছেন, যা করেছেন, এই দুইটি কাজ, এইগুলোর অনুসরণ করার নাম ইত্তেবা। কথা কি বুঝতে পারছেন?